আজকে এক্সপ্লেন করতে যাচ্ছি বরবাদ মুভির ট্রেজার। বরবাদ মুভিতে কাজ করেছেন এপার বাংলা এবং ওপার বাংলার তারকারা। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি এক্সপ্লেনেশনে। বরবাদ মুভিতে আমরা দেখতে পাই শাকিব খান, ইদিকা, মিশা সওদাগর, যিশু সেনগুপ্ত ও আরও অনেকেই। সিন শুরুতেই ব্যাকগ্রাউন্ডে আমরা একটি ভয়েস শুনতে পাই, আমার মা হয়ে লজ্জা হয়। তারপর আমরা অনেক অস্ত্র শস্ত্র দেখতে পাই। ঠিক তখনই আমরা মিশা সওদাগরকেও দেখতে পাই, আর ব্যাকগ্রাউন্ডে একটা ভয়েস শুনতে পাই, তোমার ছেলের বাবা হয়ে একটু লজ্জা হয় না। তারপর সিনে একজন বলতে থাকে উনি একজন ড্রাগ এডিক্টেড। এখানে উনি বলতে শাকিব খানকে বোঝানো হয়েছে, উনি একজন র্যাপিস্ট, এটাও শাকিব খানকে বলা হয়েছে। তারপর আমরা আন্দোলনের এবং বিচার চাওয়ার কিছু সিন দেখতে পাই, এটাও হয়তো শাকিব খানের বিরুদ্ধেই। তারপর আমরা দেখতে পাই নৃশংসভাবে হত্যার সিন, আর ব্যাকগ্রাউন্ডে মারাত্মক ভয়েস, আপনার ছেলে একটা জানোয়ার। আর এ পর্যায়ে আমরা একটা শাকিব খানের মারাত্মক ডায়লগ শুনতে পাই, আর সেটি হলো সাইলেন্ট। এই সিনটুকু আমরা বরবাদের ফার্স্ট লুক হিসাবেই দেখেছিলাম। তারপর আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ভয়েস শুনতে পাই, ওর এখনই এই অবস্থা, ওর ফিউচার কি। তারপর শাকিবকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই, আরেকটি ডায়লগ বলতে থাকে, আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না, আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতু শুধুই আমার। নিতুরে না পাইলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। এই জন্যই হয়তো সিনেমার নাম বরবাদ। নিতুই হলো এই মুভির নায়িকা, আসল নাম ইদিকা। ট্রেজারের শেষের দিকে আমরা যিশু সেনকে দেখতে পাই। তারপর সাকিবের একটা ভয়েস শুনতে পাই, এই জিল্লু মালটা দে। তারপর শাকিব খানকে রাইফেল হাতে একটা হেলিকপ্টারের দিকে যেতে দেখি, আর এর মাধ্যমে এই ট্রেজারটি শেষ হয়ে যায়। এখানে যদি ভালো একটা সাপোর্ট পাই তাহলে বরবাদ মুভিটি আসার পর মুভিটি নিয়ে এক্সপ্লেন করব। তো সবাই আমরা অপেক্ষায় রইলাম তার সিনেমাটি আসার আগ পর্যন্ত। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।